নমস্কার বন্ধুরা, ইনস্টাজিকে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ মডেল রিপোর্ট রাইটিং নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। সেই মডেল রিপোর্ট রাইটিং সম্বন্ধে আমরা কমপ্লিট আলোচনা আজকে করব আজকের ভিডিওতে। এই মডেল রিপোর্ট রাইটিং যে রয়েছে আমাদের, সেই মডেল রিপোর্ট রাইটিং বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, যেমন WBCS মেন ধরা যাক, বা পিএসসি ক্লার্কশিপ মেন তো সামনেই রয়েছে, বা SSC CGL CHSL সব পরীক্ষাতে ডেসক্রিপটিভ পেপারে মডেল রিপোর্ট রাইটিং একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। সেই রিপোর্ট রাইটিংয়ের সম্বন্ধে সাম্প্রতিককালে ইস্যুগুলো হয়েছে সব নিয়েই আমরা ভিডিও করেছি। যদি আপনারা কেউ না দেখে থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখতে পারেন, খুবই উপযোগী ক্লাস সেগুলো রয়েছে, এবং আজকেরটাও খুবই উপযোগী ক্লাস হতে চলেছে। স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে অনুরোধ করবো, তাহলে আপনাদের অনেকটা হেল্প হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও। যেমনটা আমি বললাম যে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য, ডেসক্রিপটিভ পরীক্ষার জন্য এই ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। WBCS WBPSC ক্লার্কশিপ মেন CGL SSC সমস্ত পরীক্ষার জন্য এই ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কী কী থাকছে আজকের ভিডিওতে, রিপোর্ট লেখার নিয়ম, পয়েন্ট যদি অনেক সময় পরীক্ষায় না দেওয়া থাকতে পারে এবং অনেক সময় পরীক্ষা দেওয়াও থাকে, তো সেই সব বিষয়ে এবং নম্বর বিভাজন বা মডেল রিপোর্ট, এই সমস্ত বিষয়গুলো আগের যে রিপোর্টের ক্লাসগুলো আমরা করিয়েছি সেই সমস্ত ক্লাসে আলোচনা করেছি। খুব বিস্তারিতভাবে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। যদি কেউ আপনারা না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সটা একবার চেক করুন, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনার ভিডিওগুলো ডিরেক্টলি দেখে নিতে পারেন এবং আপনাদের খুব হেল্প হবে আশা করি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন। আজকের হিন্টস কী কী দেওয়া রয়েছে, যে হিন্টসের উপর বেস করে আমরা রিপোর্টটা লিখবো। হোয়াট, কী হয়েছে ঘটনা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যান্ড 118 চাইনিজ লিঙ্কড অ্যাপস। ভারত সরকার 118টা চাইনিজ যে সম্পর্কিত অ্যাপ, যে চীন সম্পর্কিত অ্যাপ ব্যান করেছে। ডেট দেওয়া রয়েছে একটা এখানে। কজ কী রয়েছে, কী অভিযোগ তাদের উপরে করা হয়েছে, যে তারা সুরক্ষার যে ডাটা, তারা সেই ডাটা উল্লঙ্ঘন করেছে এবং তাদের জন্য ভারতের সুরক্ষার সমস্যা দেখা দিয়েছে। রেজাল্ট কী হয়েছে, তার জন্য এই কারণটার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ব্যান করেছে 118টা চাইনিজ অ্যাপ, ইনক্লুডিং পাবজি। হ্যাঁ বন্ধুরা, পাবজি আপনারা সবাই জানেন যেমনটা ব্যান করা হয়েছে, তার উপরেই আজকের রিপোর্ট। যে সমস্ত অ্যাপ ব্যান করা হয়েছে তার উপরে আজকের এই রিপোর্ট বিস্তারিতভাবে আলোচনা করা হবে। রিয়েকশন কী হয়েছে, এর জন্য কী প্রতিক্রিয়া পাওয়া গেছে চীন গভর্নমেন্টের তরফ থেকে, চীন সরকারের তরফ থেকে, বা বিভিন্ন চীনের যে বড় বড় কোম্পানি রয়েছে সেই কোম্পানিটা তাদের ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় সরকারের ওপর, যদিও অফিসিয়াল স্টেটমেন্ট এখনও কিছু আসেনি। তো চলুন দেরি না করে একদম ডিরেক্ট রিপোর্টে চলে যাই আমরা। রিপোর্টার আমি আগেই বলেছি একটা শিরোনাম দিতে হবে প্রথমেই, বাই স্টাফ রিপোর্টার গ্রাউন্ড রিপোর্টের ক্ষেত্রে, এবং একটা ডেট দিতে হয়, বাট সময় এবং ডেট দিতে হয়। দিয়েছি আমি এখানে, যেমন দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ ব্যান্ড 118 চাইনিজ অ্যাপস ইনক্লুডিং পাবজি। ওকে, তারপরে তাহলে কী দিয়ে শুরু করা যাচ্ছে এখানে দেখা যাক। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ব্যান্ড 118 অ্যাপস লিঙ্কড উইথ চায়না, সাইটিং ভ্যারিয়াস সিকিউরিটি রিজনস। আর প্রথমেই বলেছিলাম যে প্রথমের যে মেন ঘটনা সেটা প্রথম লাইনে লিখে দিতে হয়। ইন মিডিয়াস রেজ থেকে শুরু করার নিয়ম আমি বলেছি, যারা ভিডিওগুলো দেখেছেন তারা বুঝতে পারবেন। প্রথম লাইনটা কী বলছে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার 118টা চায়নার সঙ্গে সম্পর্কিত অ্যাপ ব্যান করেছে, যেগুলো বিভিন্ন সুরক্ষা সম্বন্ধিত তথ্য উল্লেখ করে। অ্যামিডস the emerging tensions again in the disputed region of Ladakh, Ministry of Electronics and Telecommunication of Government of India has taken the decision of banning 118 Chinese apps. এর মানেটা কী বলছে দেখে নেওয়া যাক। যে বিভিন্ন যে টেনশনের মধ্যেই যেটা কোথায় হচ্ছে না, বিতর্কিত এলাকা, লাদাখের যে বিতর্কিত এলাকা, আমরা সবাই জানি যে গালওয়ান ভ্যালি বা প্যাংগং লেক, সেই বিতর্কিত এলাকার যে টেনশন সেটা দিন দিন বাড়ছে। সেই টেনশনের মধ্যেই মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক্স যে মন্ত্রক রয়েছে আমাদের ভারত সরকারের, সেই ভারত সরকারের মন্ত্রক ডিসিশন নিয়েছে বা সিদ্ধান্ত নিয়েছে 118টা চাইনিজ লিঙ্কড অ্যাপ ব্যান করার। ওকে, এর পরের পেজেতে যদি যাই কী বলছে সেখানে দেখে নেওয়া যাক। মেজর গেমিং কোম্পানিজ লাইক, খুব বড় বড় যে গেমিং কোম্পানি রয়েছে আমাদের চীনের কোম্পানি, টেনসেন্ট তার মধ্যে একটা, আমরা জানি যে পাবজি তৈরি করেছে টেনসেন্ট কোম্পানিজ গেম। তারপরে নেটিজ, এটাও খুব বড় কোম্পানি, আর অন দ্য লিস্ট। এইসব অ্যাপগুলো বা এইসব কোম্পানিগুলো সেই ব্যানিংয়ের লিস্টে রয়েছে। তারপর কি বলছে, হাইলি ডাউনলোডেড মোবাইল মাল্টিপ্লেয়ার অ্যাকশন গেম, দ্যাট ইজ পাবজি। এই পাবজিটা হলো খুব প্রচুর মানুষ ডাউনলোড করেছে ইন্ডিয়াতে। আমরা সবাই জানি যে লার্জ রেভিনিউ জেনারেট হয় পাবজি থেকে, তো সেই কোম্পানিকে, সেই গেমটাকেও অলসো ব্যান্ড অ্যাজ ইট ইজ ডেভেলপড বাই টেনসেন্ট গেমস। এই গেমটাকেও ব্যান করে দেওয়া হয়েছে, কারণ এই গেমটা টেনসেন্ট গেমসের দ্বারা তৈরি করা হয়েছে। সেভারাল আদার অ্যাপস স্যাচেস, বিভিন্ন অন্যান্য যে অ্যাপস সেগুলোও ব্যান করা হয়েছে, যেমন কি সাচ অ্যাজ বাইডু,
ক্যাম কার্ড, আলিপে, গেম অফ সুলতান, রাইজ অফ কিংডমস এটসেট্রা। এখানে আপনারা অন্যান্য যে 118টার মধ্যে যে কোনো নাম দিতে পারেন, আমি কয়েকটা দিয়েছি, আপনারা চাইলে অন্য নামও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই অ্যাপসগুলোকে ব্যান করা হয়েছে। আর অলসো দ্য লিস্ট অফ ব্যান্ড অ্যাপস, এই অ্যাপসগুলো সেই যে বন্ধ হয়ে যাওয়া অ্যাপসের তালিকায় রয়েছে। দিস লেটেস্ট নিউজ, তারপরে কি বলছে, দিস লেটেস্ট নিউজ দ্যাট ইজ ব্যানিং অফ অ্যাপস, যে সম্প্রতি যে খবরটা বেরিয়েছে যে অ্যাপ ব্যান হওয়ার, ওয়ার্ক অ্যাজ এ ক্যাটালিস্ট অফ ওভারলেক কন্ডিশনস। কি বলছে এখানে, এই খবরটা যেটা বেরিয়েছে সম্প্রতি, সেই খবরটা অনুঘটকের কাজ করেছে। কিসের অনুঘটক না, যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করার বিটুইন টু নেশন, এই দুটো দেশের জন্য। ওভার দ্য ডিসপুটেড হিমালয়ান রিজিয়ন অফ লাদাখ, এই ডিসপুটেড রিজিয়ন অফ লাদাখ সেইখানের জন্য দুই দেশের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারপরে যদি দেখা যায় কী বলছে, মেনি কমপ্লেন্টস হ্যাজ বিন রিসিভড ফ্রম ভ্যারিয়াস সোর্সেস এগেনস্ট দিস অ্যাপস, সাইটিং দ্য ইস্যু অফ ডেটা ব্রিচ অ্যান্ড সিকিউরিটি থ্রেটস অ্যাজ দে আর ডেঞ্জারাস ফর সোভারেনিটি অ্যান্ড ন্যাশনাল ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। কী বলছে লাইনটার মানেটা দেখে নেওয়া যায়, খুবই ইম্পর্টেন্ট লাইন একটা। মেনি কমপ্লেন্টস, অনেক কমপ্লেন্ট এই অ্যাপগুলোর বিরুদ্ধে এসেছে সরকার তরফ থেকে, যেমনটা বলা হয়েছে যে বিভিন্ন কমপ্লেন্ট এই গেমগুলোর বিরুদ্ধে এসেছে। সাইটিং কি ইস্যু দেখানো হয়েছে, ডেটা ব্রিচ, যে ডাটার উল্লঙ্ঘন বা তথ্যের উল্লঙ্ঘনের যে কারণ সেটা দেখানো হয়েছে, এবং সিকিউরিটি থ্রেটস, বিভিন্ন সুরক্ষার যে আশঙ্কা রয়েছে, সুরক্ষার আশঙ্কা, সেই কারণটাও বলা হয়েছে। এছাড়াও কি বলা হয়েছে, দে আর ডেঞ্জারাস, তারা খুবই বিপজ্জনক ফর দ্য সোভারেনিটি, মানে কি সার্বভৌমত্ব, ভারতের যে সার্বভৌমত্ব তার জন্য খুব বিপজ্জনক, এবং ন্যাশনাল ইন্টিগ্রিটি তার জন্য খুব বিপজ্জনক। ওকে, অফ ইন্ডিয়া, ভারতের যে সার্বভৌমত্ব তার জন্য খুব বিপজ্জনক এই অ্যাপসগুলো, তার জন্য তাকে ব্যান করা হয়েছে। বিভিন্ন কমপ্লেন তার এর মধ্যে দিয়ে এসেছে। ক্লিয়ার, এতটা পর্যন্ত ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তারপর লাইন যদি দেখা যায় কী বলছে, দিস অ্যাপস আর স্টিলিং ইউজার্স ডাটা, এই অ্যাপগুলো কী করছে না, যে আমাদের যে ইউজার রয়েছে, আমরা যে ইউজার, তাদের ডাটাগুলো না বলেই চুরি করছে। স্টিলিং মানে চুরি করছে ফ্রম বোথ অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস প্ল্যাটফর্মস। আমরা জানি যে অ্যান্ড্রয়েড ফোন হয় এবং অ্যাপেলের আইওএস প্ল্যাটফর্ম আলাদা হয়, সেই সব প্ল্যাটফর্ম থেকেই না বলে ইয়েগুলো চুরি করছে, ডেটাগুলো, এবং ট্রান্সমিটিং দেম, এবং তাদেরকে পাঠাচ্ছে কোথায়, ট্রান্সমিটিং মানে পাঠানো হচ্ছে কোথায়, দেয়ার সার্ভার, তাদের যে সার্ভার রয়েছে বাইরে, অর্থাৎ এখানে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা যে অনস্ক্রিনে, তাদের সার্ভার দ্যাট আর লোকেটেড আউটসাইড অফ ইন্ডিয়া ইন অ্যান আনঅথরাইজড ম্যানার। মানে কি বলছে, তারা আইওএস এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম থেকে ডেটাগুলো চুরি করছে এবং পাঠাচ্ছে তাদের সার্ভারে, পাঠিয়ে দিচ্ছে, যেটা রয়েছে ভারতের বাইরে, অর্থাৎ বাইরের দেশে পাঠানো হচ্ছে, ইনডাইরেক্টলি এটাই বলা হচ্ছে। সেট বাই দ্য মিনিস্ট্রি, এটা মিনিস্ট্রির দ্বারা এমনটাই বলা হয়েছে। তারপর কি বলছে, প্রিভিয়াসলি, এর আগেও গভর্নমেন্ট হ্যাজ টেকেন সিমিলার ডিসিশন, ভারত সরকার এমন একটা ডিসিশন নিয়েছিল অফ ব্যানিং অ্যাপ ব্যান করার, যেটা আগেও 85টা অ্যাপ ব্যান করেছে। আমরা জানি আগে 59টা প্রথমে করেছিল, তারপরে 27টা অ্যাপ ব্যান করেছে, তো মোট 85টা অ্যাপ ব্যান করেছিল তার এর আগেও, সে এরকম একটা ডিসিশন ভারত সরকার নিয়েছিল। তারপরে কি বলছে, তারপরে বলছে যে কারেন্ট ডিসিশন অলসো টেকেন ফ্রম টু মেক ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিগার। এমন ডিসিশনটা নেওয়া হয়েছে, ভারতের যে মার্কেট রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, সেটাকে বাড়াবার জন্য বাইরের অ্যাপগুলোকে ব্যান করা হচ্ছে, এবং মেক ইন ইন্ডিয়ার তরফ থেকে এই অ্যাপগুলো তৈরি করার চেষ্টা করা হয়েছে, যেমনটা বলা হয়েছে সেট বাই দ্য টেলিকমিউনিকেশন মিনিস্টার রবিশঙ্কর প্রসাদ মিনিস্টার এমনটাই বলেছেন। এই কারণটা দেখিয়ে অ্যাপগুলো ব্যান করা হয়েছে। তারপর কি বলছে, দিস ডিসিশন উইল অলসো হেল্প India to achieve her goals towards make in India mission। মানে কি বলছে এখানে, আপনারা করতে পারেন যে টু অলসো হেল্প টু ইন্ডিয়ান গভর্নমেন্ট টু অ্যাচিভ হিজ গোল। এটাকে আমি মাদারল্যান্ড হিসাবে করেছি, ইন্ডিয়া তার জন্য হার দিয়েছি এখানে। তো এখানে আপনারা গভর্নমেন্টকে হিসাবে করতে পারেন যে ডিসিশন উইল অলসো হেল্প ইন্ডিয়ান গভর্নমেন্ট টু অ্যাচিভ হিজ গোল টুয়ার্ডস মেক ইন ইন্ডিয়া মিশন। ভারত সরকার যে মেক ইন ইন্ডিয়া মিশন সেটাকে অ্যাচিভ করতেও বা সেটাকে অর্জন করতেও এই ডিসিশনটা খুব সাহায্য করবে। তারপর কি বলছে, বাই দিস ডিসিশন চাইনিজ বিজনেস জায়েন্টস, মানে এই চাইনিজ যে চীনের যে বড় বড় কোম্পানি রয়েছে, সেই কোম্পানিগুলো সার্চেস কী, বাইডু রয়েছে, আলিবাবা গ্রুপ, আমরা জানি খুবই বড় একটা কোম্পানি, যার সিইও হলেন জ্যাক মা। তো সেই আলিবাবা গ্রুপ, বাইডু, এইসব গ্রুপগুলো এবং আরও অন্যান্য যে কোম্পানি রয়েছে, স্টেটেড মানে জারি করেছে তাদের গ্রিভেন্সেস, মানে তাদের ক্ষোভ জারি করেছে, যেমনটা পয়েন্টে দিয়েছিলাম, সব পয়েন্টে কিন্তু আমি এখানে কভার করেছি, আপনারা দেখতেই পারছেন। অথচ আপনাদেরকে পয়েন্ট কিছু কিন্তু পরীক্ষায় কোনো বাদ দেওয়া যাবে না, সব পয়েন্ট কভার করে লিখতে হবে। তো হ্যাঁ, মানেতে ফিরে আসি আমরা। সেভারাল অ্যাপস অ্যান্ড কোম্পানিজ, বিভিন্ন
আদার কোম্পানিরাও তাদের ক্ষোভ উগরে দিয়েছে, বাট অফিসিয়াল স্টেটমেন্টস আর ইয়েট টু কাম, কিন্তু অফিসিয়াল কোনো স্টেটমেন্ট এখনও তাদের তরফ থেকে পাওয়া যায়নি। তো এইখানে আমি এগুলো মার্ক করে রেখেছি, কারণ কি এই জায়গাগুলো আপনারা চাই যদি আপনাদের বড় মনে হয় তাহলে এই জায়গাগুলো আপনারা বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলো আমি এক্সট্রা দিয়ে রেখেছি, যদি কেউ পারেন তাহলে লিখতেই পারেন, কোনো অসুবিধা নেই। যদি এর পিডিএফ আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান, এই পিডিএফ আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেবো। আজকের জন্য এটুকুই ছিল। ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগুক কিংবা খারাপ লাগুক, যেমনটা আপনারা মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সবই দেখার জন্য ভিডিও অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে কী কী বিষয়ে ভিডিও আপনারা চাইছেন এরপরে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে, যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে বা যারা স্কুল কলেজে রয়েছে, সবার জন্য এই রিপোর্ট খুবই ইম্পর্টেন্ট, আপনারা জানেন। আমাদের চ্যানেলটিকে ইনস্টাজিকে চ্যানেলটি খুব সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং লাইক করতে পারেন ভিডিওটি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে পাঠাতে পারেন। আজকের জন্য এটুকুই রাখলাম। থ্যাংক ইউ।